জাতীয় পার্টি জিএম কাদের এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে, কিন্তু জনগণকে বুঝতে দিতে চাইছে না। কৌশলে আওয়ামী লীগের পক্ষেই কাজ করে যাচ্ছে। আমাদের জন্য দুঃখজনক যে জাতীয় পার্টি আওয়ামী লীগের মিত্র বা ফেসিবাদের সহযোগী হওয়া সত্ত্বেও ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার সুযোগ পান, কথাবার্তা বলার সুযোগ পান, জনগণ তাদেরকে কিছু বলে না। এটা নিঃসন্দেহে দুঃখজনক। যাই হোক, এটা আলাদা বিষয়। কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে দালালি করে যাচ্ছে বা দালালি করবে, এটা একেবারে স্বাভাবিক। দেখেন, এটা রাজনীতির একটা সহজ গ্রামার। জাতীয় পার্টির কোনো জনভিত্তি নাই, সেটা 2014 সাল থেকেই জাতীয় পার্টি কোনো ভোট নাই। জাতীয় পার্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও রাখে না, রংপুরও রাখে না, কোথাও রাখে না। এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির মৃত্যু হয়েছে, কোনো ভিত্তি নেই জাতীয় পার্টির। তাহলে সেই জাতীয় পার্টি তারা তো জানে তাদের কোনো ভোট নাই, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হতে পারবে না। তাহলে তারা রাজনীতি করবে কি জন্য? এখন এতদিন তো তাদের বস আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তাদেরকে বেশ ভালো কিছু আসন দিয়েছে, অথবা সমঝোতা করে, আলাপ আলোচনা করে, বিভিন্নভাবে ভাগ বটরা করে ভালো কিছু আসন পেয়েছে। কিন্তু এখন তো আর সেই সুযোগটা নেই। এখন যে রাজনৈতিক সংস্কৃতি অথবা সিস্টেম বা কাঠামো বর্তমান বা আসছে, যে রাজনৈতিক বন্দোবস্ত, যে কাঠামো গড়ে উঠবে, তাতে জাতীয় পার্টি ভোটের রাজনীতি একেবারেই জিরো। কেউ জাতীয় পার্টিকে টেনে সমঝোতা করে টাকা পয়সা দিয়ে তাদেরকে এমপি বানাতে যাবে না। অতএব জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নেই, এটা জাতীয় পার্টি জানে যে একজনও এমপি হতে পারবে না, সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এরকম যখন অনিশ্চিত ভবিষ্যৎ দেখে একটা দল, তখন তারা কি করে? তখন কোনো কাটা লাইন বা ফাঁক করে তারা যদি একটু প্রাসঙ্গিক হতে পারে সেই চেষ্টা করে। আর এখন আপনারা জানেন যে ভারতের দালাল পদ শূন্য। আওয়ামী লীগ চাইলেও দালালি করতে পারছে না, জনগণ তাদেরকে স্পেস দিচ্ছে না। এখন ভারত দালাল নিয়োগ দিচ্ছে। ছোটখাটো কেউ চাইলে ভারতের দালাল হতে পারে, যারা এক সময় ভারত যাদেরকে গুনতো না। এজন্যে জাতীয় পার্টির জন্য ভারতের দালাল হওয়া বা চীনের দালাল হওয়া খুব ইজি। আর কারো দালালি করলে তারা যদি সিস্টেমে কিছু দিতে পারে, এই চেষ্টাই করবে। আর ভারতের দালালি করলে বা আওয়ামী লীগের যে শূন্যস্থান, আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, অতএব আওয়ামী লীগের পক্ষে কাজ করলে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে। এর বিনিময়ে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবে, আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে। এটা একেবারে স্বাভাবিক পলিটিক্যাল গ্রামার। জাতীয় পার্টি সেই কাজটাই করে যাচ্ছে। এই জন্য জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, আমরা এখনই নির্বাচন চাই না। জিএম কাদের চমৎকার কথা, এখনই নির্বাচন চাই না। এখন না, নির্বাচন হলে তো আর জাতীয় পার্টির কিছু থাকবে না। তবে হ্যাঁ, এখনই নির্বাচন চাই না, এর পেছনে কারণ হতে পারে সময় নেয়া। ধীরে ধীরে এই সরকারটাকে 111 বানানো যায় কিনা, এই সরকারও স্বৈরাচার হয় কিনা সেটা দেখা, তারপরে আবার ভারত বা কারো মাধ্যমে বন্দোবস্ত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় কিনা। আর আওয়ামী লীগ ফিরিয়ে আনলে তখন জাতীয় পার্টি যদি এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে পারে, তার পুরস্কার হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে জাতীয় পার্টিকে ভাগ বাটোয়ারা করে যদি 2-4টা আসন দেয়। এই কারণে আওয়ামী লীগের যে বক্তব্যগুলো, আওয়ামী লীগের যে চাওয়াগুলো, এগুলো জাতীয় পার্টি বলবে, এটা একেবারে স্বাভাবিক। এই যে আমরা এখনই নির্বাচন চাই না, জাতীয় পার্টি রাষ্ট্র গঠন বা রাষ্ট্র সংস্কার বা এইসব কারণ তো তাদের থাকতে পারে না। তাদের কারণ একটাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করা, দালালি করা। অতএব এটা দুর্বিসন্ধি হিসেবে আমরা দেখতে চাই এই বক্তব্য। আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করেছিল, তাদের শোষণ ও নির্যাতনের জন্যই পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আগামীতে ভালো নির্বাচনের পর ভালো সরকার দেখতে চাই। দেখেন, এই জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছিল? মোটেই না। আমরা যদি 14 সালের কথা বাদও দিই, যে 14 সালে ঘাট ধরে নির্বাচনে নেওয়া হয়েছিল, ওটা বাদ দিলাম। 18 সালে যে রাতের ভোট হয়েছিল, জাতীয় পার্টি একটা কথা বলেছিল, রাতের ভোট নিয়ে কেউ দেখাতে পারবে যে রাতের ভোট হয়েছে? বিএনপি সংসদে যে প্রথম দিন থেকেই বলে আসছে যে রাতের ভোট, রুমিন ফারহানা সর্বপ্রথম বলেছিলেন। কিন্তু কই, জাতীয় পার্টি তো একবারও বলেনি যে রাতের ভোট। এবং সর্বশেষ এই 24 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনে কি করেছে জাতীয় পার্টি আমরা দেখেছি। জাতীয় পার্টির নেতারা শেখ হাসিনার ছবি ব্যবহার করেছে তাদের নির্বাচনী প্রচারে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলে দাবি করেছে, আওয়ামী লীগের সাথে ভাগ বটরা করেছে, তারপরে বেশ কিছু এমপি জিতেছে। প্রকাশ্যে একেবারে সেই ডামি নির্বাচন বা আওয়ামী লীগের ফেসিবাদের সহায়ক। তারা কি আর করবে? তাদের রাজনীতি করতে দিচ্ছে আমরা, অথচ ক্ষমা চাইনি। অতএব জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি মনে করি। তাদেরকে কোনো প্রোগ্রাম বা কোথাও দাঁড়াতে দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ,
যেহেতু তারা সরাসরি গণহত্যার বা জনগণকে নির্যাতন করার মতো ক্যাপাসিটি রাখতো না, জাস্ট দালালি করে গেছে, তারা যদি জনগণের কাছে ক্ষমা চায়, জনগণ যদি ক্ষমা করে, অ্যাটলিস্ট 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তো ক্ষমা চাওয়া উচিত, বা 24 সালে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ক্ষমা চাওয়া উচিত। এরকম ক্ষমা চাইলে, জনগণ ক্ষমা করলে তারপরে রাজনীতি করবে। আর এজন্য আমরা দুঃখিত যে আওয়ামী লীগের এই ঘনিষ্ঠ মিত্রদের ডক্টর ইউনূস ডাকছেন বা বঙ্গভবনে দাওয়াত পাচ্ছেন, এটা হওয়া উচিত নয়। কোন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়নি উল্লেখ করে সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের পতন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, জনতার আন্দোলনের মুখে। রাইট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষের ধারণা ছিল ছাত্ররা রাজনীতিতে আসতে চায় না, কেউই বুঝতে পারেনি ছাত্ররা এতটাই রাজনীতি সচেতন। ছাত্ররা প্রমাণ করেছে আমাদের চেয়ে বেশি রাজনীতি বোঝে। তাদের প্রধান শক্তি হচ্ছে একতা, আর দ্বিতীয় শক্তি হচ্ছে জনগণের আস্থা। সেজন্য ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে এবং ক্ষমতা ও লোভ লালসার বাইরে থাকতে হবে। রাজনীতি মানেই তো ক্ষমতা আসার চেষ্টা, তাহলে ক্ষমতার লোভ লালসা করা যাবে না, ক্ষমতার বাইরে থাকতে হবে, তাহলে তো সেটা রাজনীতি আদৌ হয় না। প্রেশার গ্রুপ, সিভিল সোসাইটি হতে পারে, রাজনীতি মানে সে ক্ষমতা আসার চেষ্টা করবে। যখন জাতীয় পার্টির পরামর্শ বা জিএম কাদেরের পরামর্শ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ কামনা করে কিনা বা সেটা ভেবে দেখে কিনা, এটা সন্দেহের বিষয়। কেউই আমার মনে হয় এটা বিবেচনা করে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনই নির্বাচন চাই না, এটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে তাদের কার্যক্রম। ভালো নির্বাচন অতীতে অনেক দেখেছি, ভালো নির্বাচনের পরে ভালো সরকার হয় না, ভালো নির্বাচনের পর ভালো সরকার দেখতে চাই, যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, যারা ব্যক্তিগত দলীয় সম্পদ হিসাব দেশকে ব্যবহার করবে না, সেরকম সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেজন্য বর্তমান সরকারের আমরা সময় দিতেও রাজি আছি। জাতীয় পার্টি সময় দেয়া না দেয় কিছু আসে যায় না, জাতীয় পার্টির বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালিয়ে যাচ্ছে। অবশ্যই সরকার এখানে ভুল করেছে, জাতীয় পার্টিকে ডক্টর ইউনূস ডেকে কিংবা বঙ্গভবনে ডেকে, এটা নিঃসন্দেহে বড় ভুল। বরং জনগণ যদি প্রশ্ন করে সরকারের কাছে কোনো সদুত্তর নেই যে জাতীয় পার্টি কেন ডেকেছেন, তারা অ্যাক্সেস পাবে কেন, তারা কারা। একেবারেই 14 দলের চাইতেও বেশি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল বা আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, 14 দলের চাইতেও বেশি করেছে, সে জাতীয় পার্টিকে কেন অ্যাক্সেস দেওয়া হবে? অতএব আমাদের দৃষ্টিভঙ্গি এটা হওয়া উচিত যে আমরা আওয়ামী লীগ এবং 14 দলকে যেভাবে মূল্যায়ন করি, জাতীয় পার্টিকে সেই 14 দল ভুক্ত মনে করেই মূল্যায়ন করা উচিত।